সঞ্জীব কুমারের চেয়েও কম টাকা পেয়েছিলেন অমিতাভ। জয়া যা পেয়েছিলেন শুনলে হাসবেন। শোলে সিনেমায় কে পেয়েছিলেন কত টাকা? শোনা যায় মাত্র ৩ কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমা ১৯৭৫ সালে শুধু ভারতেই কামিয়েছিল ৩৫ কোটি টাকা। দেশ জুড়ে বিক্রি হয়েছিল ২৫ কোটি টিকিট। সাল ১৯৭৫ বলিউডের ইতিহাসে লেখা হয়ে গেল এক অনন্য কিংবদন্তি। পরিচালক রমেশ সিপ্পি, প্রযোজক জিপি সিপ্পি এবং সেলিম জাভেদের কলমে অসাধারণ কারিগরি। আর এই সব কিছুকে সিনেমার পর্দায় জলজ্যান্ত রূপ দিলেন ধর্মেন্দ্র, অমিতাভ, সঞ্জীব কুমার এবং নবাগত আমজাদ খান। তৈরি হলো শোলে সিনেমা। জয় বীরুর বন্ধুত্ব থেকে শুরু করে ইন্সপেক্টর ঠাকুর বলদেব সিংয়ের ট্র্যাজিক পারিবারিক বিপর্যয়, বলিউডের ইতিহাসে এত মনোরঞ্জক রিভেঞ্জ ড্রামা আর কটা হয়েছে তা গুণে বলা যায়। আর অবশ্যই এই সিনেমার জন্য আর.ডি. বর্মনের করা সুর ছিল চিরটা কালের জন্য মনে থেকে যাওয়ার মতো। শোনা যায় মাত্র ৩ কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমা ১৯৭৫ সালে শুধু ভারতেই কামিয়েছিল ৩৫ কোটি টাকা। দেশ জুড়ে বিক্রি হয়েছিল ২৫ কোটি টিকিট। এত কম বাজেটের এই সিনেমার অভিনেতারা সেই সময় কে কত পেয়েছিলেন জানেন? জানা যায় বীরু চরিত্রে অভিনয় করার জন্য ধর্মেন্দ্র পেয়েছিলেন মাত্র ১,৫০,০০০ টাকা। ঠাকুর বলদেব সিং এর চরিত্রে অভিনয় করে সঞ্জীব কুমার পেয়েছিলেন ১,২৫,০০০ টাকা। জয়, অমিতাভের পারিশ্রমিক ছিল সঞ্জীব কুমারের চেয়েও কম, মাত্র ১,০০,০০০ টাকা। বাসন্তী, হেমা মালিনী পেয়েছিলেন ৭৫,০০০ টাকা। গব্বর সিং চরিত্র করার জন্য আমজাদ খান পেয়েছিলেন হেমা মালিনীর চেয়েও কম টাকা, মাত্র ৫০,০০০ টাকা। জয়া ভাদুরীর পারিশ্রমিক শুনলে তো ছিটকে যাবেন। রাধা চরিত্রে অভিনয়ের জন্য জয়া ভাদুরী পেয়েছিলেন মাত্র ৩৫,০০০ টাকা। জেলার আসরানি পেয়েছিলেন মাত্র ১৫,০০০ টাকা। কালিয়া ভিজু খোটের পারিশ্রমিক ছিল ১০,০০০ টাকা। সাম্বা ম্যাক মোহন পেয়েছিলেন ১২,০০০ টাকা।